This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। একটা ব্রেকিং নিউজে নজর রাখবো। 22, 23 এবং 24 মে বেসরকারি বাস সংগঠনগুলোর একাংশ ধর্মঘটের ডাক দিয়েছে। এই মুহূর্তের লেটেস্ট আপডেট, 22, 23 এবং 24 মে বেসরকারি বাস সংগঠনগুলি একাংশ তাদের মধ্যে ধর্মঘটের ডাক দিয়েছে। বাস মালিকদের দাবি নিয়ে আজ পরিবহন দপ্তরের সচিবের সঙ্গে বৈঠক রয়েছে তাদের। এই মুহূর্তে সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্ত, কি কি দাবিতে এই ধর্মঘট? মূলত যেটা দাবি করা হচ্ছে যে 15 বছরের যে বাসের স্বাস্থ্য অর্থাৎ যে আদালত যে গাইডলাইন বেঁধে দিয়েছে সেই গাইডলাইনের পক্ষে যদি রাজ্য সরকার যে ধরনের ভূমিকা অবলম্বন করছে সেটা বাস পরিবহন মালিকরা তারা মেনে নিচ্ছে না। এমনকি পুলিশের জুলুমবাজি ও একাধিক বিষয় রাজ্য সরকারের বিরোধিতায় এই বেসরকারি বাস মালিক সংগঠনগুলি ধর্মঘটে যাচ্ছে 22, 23, 24 এবং সেই ধর্মঘট থেকে তারা যাতে পিছিয়ে আসে তার জন্য পরিবহন দপ্তর আজকে বৈঠক ডেকেছে মঙ্গলবার। আজকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে পরিবহন দপ্তরের সচিব সুমিত্র মোহন এই বৈঠক করবেন। কলকাতা পুলিশের আধিকারিকরাও সেই বৈঠকে থাকবে বলে জানা গেছে। তাদের কাছে আবেদন করা হবে যাতে তারা এই ধরনের ধর্মঘট থেকে পিছিয়ে আসেন। সায়ন্ত, অনেক ধন্যবাদ তোমাকে। এবার দেখাবো আপনাদের জয়ন্ত সিং এর বেআইনি বাড়ি ভাঙা নির্দেশ হাইকোর্টের। কামারহাটি পুরসভাকে বাড়ি ভাঙা নির্দেশ হাইকোর্টের। আগামী 2 মাসের মধ্যে ভেঙে ফেলতে হবে জয়ন্ত সিং এর বাড়ি। আপনাদের দেখিয়েছিলাম জয়ন্ত সিং এর হোয়াইট হাউস, তার হদিশ প্রথম আপনাকে দেয় TV9 বাংলায়। আরিয়াদহে জমি দখল করে সেই অট্টালিকা তৈরি করার অভিযোগ ওঠে, আর এবার সেই অট্টালিকায় ভেঙে দেওয়ার নির্দেশ হাইকোর্টের। হাইকোর্টের নির্দেশ 8 সপ্তাহের মধ্যে এই রাজপ্রাসাদ, জয়ন্ত সিংয়ের এই বেআইনি রাজপ্রাসাদ, যে রাজপ্রাসাদের কোনো মিউনিসিপ্যালিটির কোনো অনুমতি নেই, কোনো প্ল্যান নেই, কোনো প্ল্যান স্যাংশন তো দূরের কথা, জলের লাইন থেকে আরম্ভ করে বিদ্যুৎ লাইন সমস্তটাই বেআইনি, কোনো নাম নেই, এমনকি দলিলেও কিন্তু জয়ন্ত সিংয়ের কোনো নাম নেই। আদালতের এই নির্দেশ পুরসভাকে দিয়েছে। পুরসভা চেয়ারম্যান গোপাল শাহ যেটা জানিয়েছেন যে আইন অনুযায়ী যা কাজ সেইভাবেই হবে, জয়ন্ত সিংয়ের বাড়ি সেইভাবেই ভাঙা হবে। এখন দেখার বিষয় এই জয়ন্ত সিংয়ের বাড়ি কামারহাটি পুরসভা কবে ভেঙে ফেলে, এই বেআইনি বাড়ি কবে এই ভেঙে ফেলে এবং মাটিতে মিশিয়ে দেওয়ার জানিয়েছে, নির্দেশ দিয়েছেন মহামান্য হাইকোর্ট। কামারহাটি থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা। এটা পুরোপুরি পৌরসভার ব্যাপার। আমার এই যে জেনের বাড়ি বা জেনের বাড়ি যদি কোর্ট ভাঙার থাকে ভেঙে দেবে, মানে আমি তো যেতে পারি না, কারণ আমার হাতে তো কোদাল বেলচা নেই, আমার কাছে তো তোমার মেশিন নেই, রোলার নেই। এটা পৌরসভার ব্যাপার। নিশ্চয়ই পৌরসভাকে যখন অর্ডার দিয়েছে পৌরসভা সে মতো কাজ করবে। তো বিধায়ক হিসাবে আমি তো প্রতিদিন প্রত্যেকটা এলাকায় যাই না, হয়তো আমি জানি না এইটা মিস করেছি কী কারণে। অ্যাকচুয়ালি এই প্ল্যানগুলো সবই পৌরসভা থেকে হয়। কোনটা প্ল্যান আছে কোনটা প্ল্যান নেই, আর থাকলেও কেন আছে, নেই থাকলে না থাকলে কেন নেই, এটা পৌরসভা বলতে পারবে। আমি শুনেছি আমার লয়ার কথা বলেছেন, তো আমি অপেক্ষা করছি অর্ডারটা পাওয়ার জন্য। মানে অর্ডারটা পেতে 2-3 দিন সময় লাগে। অর্ডার পাওয়ার পরে আমরা মুভ করব। মুভ করতে হবে, হ্যাঁ নিশ্চয়ই। আমি তো নিশ্চয়ই আমার ইসের অবমাননা করব না। আমার তো কোর্টের যে অর্ডার, সেই অর্ডারকে বাস্তবিকভাবে যে অর্ডারটা রয়েছে সেই অর্ডারটা আমাকে করতে হবে, অর্ডার মতো কাজ করতে হবে। পুলিশের পোশাক পরে তোলাবাজির ভিডিও ভাইরাল জলপাইগুড়িতে। সোমবার একটি ভিডিও সামনে আনেন বিজেপির মহিলা মোর্চার জেলা সভানেত্রী দীপা বণিক অধিকারী। সেই ভিডিও দেখা যাচ্ছে ওদলাবাড়ির দিক থেকে একের পর এক বালি পাথর বোঝাই ওভারলোডিং ডাম্পার ক্রান্তিভারি এলাকা দিয়ে যাচ্ছে, আর সেই গাড়িগুলো থেকে উর্দিধারী বেশ কয়েকজন হাত পেতে টাকা নিতে দেখা যাচ্ছে। এই ভিডিওকে ঘিরেই সোশ্যাল মিডিয়ায় এখন তোলপাড় শুরু হয়ে গেছে জেলা জুড়েও। পুলিশের পোশাক পরে টাকা নেওয়ার ভিডিও প্রকাশ্যে আসতেই সুর চড়িয়েছে বিজেপি। বালি পাথর অবৈধভাবে উত্তোলন হয়, ঠিক আছে, সেখানে পুলিশের যে ভাগা আছে সেটা একদম এটা পরিষ্কার, এবং বিভিন্ন সময় এই রাত্রিবেলা করে যে ডাম্পারগুলো পাস হয় পুলিশও ভাগা তোলে, এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার। তো এই ছবিটা কি তারই প্রমাণ?
কিভাবে রাতের অন্ধকারে পুলিশ প্রশাসন নিজে ইউনিফর্ম করে তোলা তুলছে সাধারণ মানুষের কাছ থেকে। এটা শুধু মানে কালকের ঘটনাটা, এটা কিন্তু রোজ দিনই একই রকম পরিস্থিতি চলছে। সভ্যতা জলবাল্লা চলে যাওয়ার পরে কিছু বিজেপি নেতাদের মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে, এখন এসে কিছু নেই, কোনো একটা বক্তব্য রাখতে একটা বক্তব্য রেখে চলে গেল। যে খবরে আমরা নজর রাখছিলাম আর একের পর এক যে সমস্ত খবরে নজর রাখছিলাম, ব্রাত্য বসু তিনি আন্দোলনকারীদের সম্পর্কে যেটা বলেছেন, আন্দোলনকারীদের মধ্যে আবারও বিভাজন তৈরির চেষ্টা করেছেন ব্রাত্য বসু। তিনি বলেছেন মুখ্যমন্ত্রী একবার আলোচনায় বসেছেন, আবার কেন তিনি আলোচনায় বসবেন। 2500 শিক্ষক সরকারের সিদ্ধান্তে সম্মতি জানিয়েছেন, এমনটাই দাবি শিক্ষামন্ত্রীর। চাকরিহারা শিক্ষকরা আন্দোলন সম্পর্কে জানেন না, তিনি সবকিছু মিডিয়ার কাছ থেকে জেনেছেন, দাবি ব্রাত্যর। মুখ্যমন্ত্রী আবার কেন আলোচনায় বসবেন প্রশ্ন তুলেছেন শিক্ষামন্ত্রী। চিঠি দিলে তিনি কথা বলতে পারেন, জানিয়েছেন ব্রাত্য বসু। আগে চিঠি তো দিই, কোনো লিখিত কোনো কমিউনিকেশনই তো নেই। আমার অফিস সচিবালয় থেকে বারবার জানতে চাওয়া হয়েছে যে বসে আছেন কেন। আমার ধারণা ছিল যে ওদের কথাবার্তা যেটা হয়ে গেছে ওরা সন্তুষ্ট, স্কুলে ইনফ্যাক্ট জয়েন করতেও চলে গেছিলেন। তো হঠাৎ করে এটা যে যখন শুরু হয়, তো আমাদের দিক থেকে যখন কোনো কমিউনিকেশন নেই আমাদের পর্যন্ত, তো আমরা বুঝতে পারি না। তো মিডিয়া থেকে যেটা দেখতে পাই, যদি আমি মনে করি যে মিডিয়া আন্দোলনকারীদের মুখপাত্র হতে পারে, কিন্তু সত্যি হতে পারে, মিডিয়ার মাধ্যমে আমাদের জানানোর তো কথা নয়, ডাইরেক্ট জানানোর কথা। তো কোনো বার্তাই আসে না, লিখিতভাবে কিছুই আসে না। মিডিয়া থেকে যেটা বুঝতে পারি যে ওরা বলছেন যে প্রিন্সিপাল যেটা মোদ্দা কথা, যে ওরা পরীক্ষা দিতে চান না, সসম্মানে স্কুলে ফিরতে চান। এই চিঠিতে প্রায় 2500 থেকে 3000 শিক্ষক তারা জানাচ্ছেন যে তারা সরকারের সঙ্গে সর্বতভাবে সহযোগিতা করে চলতে চান। অর্থাৎ যারা ওখানে বসে আছেন তারা একটা অচলাবস্থা করার জন্যই বসে আছেন, কিন্তু সেটা কাঙ্ক্ষিত নয়। এই সময় যে ওরা যেটা করছেন, ওরা কী উদ্দেশ্যে করছেন, কেন করছেন, এবং একটা অংশই করছেন এটা, আমি কত হবে 2000-2500। সরকারকে না জানিয়ে ট্রেড লাইসেন্স মিউটেশন ফি বৃদ্ধি। কোচবিহারে মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে অভিযোগ করলেন ব্যবসায়ীরা। আমি ফি বাড়াই না, জলেও ট্যাক্স বাড়াতে দিই না, এসব চলবে না। স্থানীয় নেতৃত্বকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। কর বৃদ্ধির অভিযোগ মুখ্য সচিবকে খতিয়ে দেখার নির্দেশ মমতার। নিচুতলার কর্মীদের টাকা তোলা নিয়ে পুলিশকে সতর্ক করলেন মমতা। মুখ্যমন্ত্রীর কড়া বার্তায় আশ্বস্ত উত্তরবঙ্গের ব্যবসায়ীরা। বিগত 3 বছর যাবৎ কুচবিহারের ট্রেড লাইসেন্স ফি উত্তরবঙ্গের অন্য যে কোনো জেলার থেকে, জেলা শহরের থেকে মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। আরেকটি অনেক বড় প্রবলেম সেটা হলো কেন বৃদ্ধি পেয়েছে আমাদের নলেজে তো নেই। ওয়াই? না আমি তো ট্যাক্স বৃদ্ধি করার কথা বলিনি, আমি তো বিরুদ্ধে ট্যাক্স বৃদ্ধি করতে দিই না। তো আমি তো আমাদের এখানে জলের উপরেও ট্যাক্স নিই না। এটা কেন হচ্ছে? এটা বারণ করো, এটা চেক করে দেখো, ফাইল চেয়ে পাঠাও। দিদি, মিউটেশন ফি মানে অনেক ছোট ছোট দোকানদার আছে যাদের ওটাই সম্বল, 100 স্কোয়ার ফিট তাদের একটা দোকান, সেটা হয়তো নামান্তর করা, তার মেয়ের বিয়ে বা চিকিৎসার ক্ষেত্রে অনেক সময় সে নামান্তর করে। সেই নামান্তরটা আগে 2000 টাকা, 200 টাকা করে 100 স্কোয়ার ফিট ধরলে 2000 টাকাতে হতো, এখন সেটা 5 লক্ষ টাকা হয়েছে। এটা খুব অমানবিক। দেখে নেবে, দিস ইজ অ্যাবসলিউটলি রং, দেখে নাও। কনজারভেন্সি ফি দিদি আগে 7000 টাকা করে ছিল, এখন সেটা 70000 টাকা হয়েছে। এগুলো একটুখানি আপনি দেখবেন আমাদের ব্যবসায়ীরা। আমি বলছি তো এই তিনটে ব্যাপারে চিফ সেক্রেটারি নিজে দেখে নেবেন, এটা হতে পারে না। একটা পয়সাও ট্যাক্স বাড়েনি। কনজারভেন্সির ব্যাপারে তিনি বলেছেন কনজারভেন্সির ট্যাক্স ওরা দেয়ই না, একদম একেবারেই দেয় না, 3 বছর হলো তো দেয় না। ব্যবসায়ী সমিতি প্রথম দিন থেকেই এই দোকানগুলো ব্যবসায়ীদের নামে নামজারি করে নিতে চায়। এটা কি করা যায়? এই রকম বায়না তারা, বেআইনি বায়না তারা করে থাকেন। আমার খারাপ লাগছে, একটা মাননীয় মুখ্যমন্ত্রীকে এত সুন্দর একটা মিটিং করতে এসছেন। কুচবিহার ব্যবসায়ী সমিতির উচিত ছিল কুচবিহার জেলায় শিল্প গঠনে যদি কোনো সমস্যা থাকে, কিভাবে শিল্প গঠন করা যায় সে ব্যাপারে সরকারের সহযোগিতা প্রার্থনা করা উচিত ছিল। ভুল বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে চাইছেন উদ্দেশ্য প্রণীতভাবে কুচবিহার ব্যবসায়ী সমিতির সম্পাদক মহাশয়। একদম পরিষ্কার যেটা আমরা দেখতে পাচ্ছি যে এটা তো সাজানো ঘটনা। একজন বা চেয়ারম্যান বাড়াবেন আর দিদি এসে বন্ধ করে দেবেন, তার মানে খুশি।
তো মানুষ তো এত পাগল নয়, ব্যবসায়ীরা অত পাগল নয়, ব্যবসায়ীরা বোঝেন কাজের কাজ তো কিছু হচ্ছে না। আজ বাজারের সেখানে ওয়াল চেয়ারম্যান বাড়াবেন, দিদি কমাবেন, মানুষের আয় ওয়াশ করবেন, এইটুকুই হবে, কাজের কাজ কিছু হবে না।